সরকারি কর্মচারীদের অবসরে সুযোগ সুবিধা বাড়ছে। আজকের এই ভিডিওতে সরকারি কর্মচারীদের অবসরকালীন যে সকল সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে, পেনশনে কী কী সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ পেনশনারদের সকল সুযোগ সুবিধা বা পেনশনারদের যত সুযোগ সুবিধা, সকল সুযোগ সুবিধা অবসরকালীন ভাতা বৃদ্ধি সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে আপনারা গুরুত্বপূর্ণ যে আপডেটটি দেখতে পাচ্ছেন, সরকারি কর্মচারীদের অবসরে সুযোগ সুবিধা বাড়ছে। চলুন দেখে নিব সর্বশেষ আপডেট। এখানে দেখতে পাচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত সর্বশেষ আপডেটগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে। আমরা পর্যায়ক্রমে আপনাদেরই মাঝে সেটি উপস্থাপন করার চেষ্টা করছি। অবসরে যাওয়া সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত জটিলতাগুলো সমাধান করে একগুচ্ছ সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পেনশন ভোগরত অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে দ্বিতীয় স্বামী অথবা স্ত্রীও পেনশন পাবেন। শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশন পুনঃস্থাপনে নির্ধারিত অপেক্ষাকাল 15 বছর থেকে কমে 10 বছর হবে এবং জটিল রোগে আক্রান্ত হলেও পেনশনাররা সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা পাবেন। চলুন সর্বশেষ তথ্য দেখাবো। এছাড়া শতভাগ পেনশন সমর্পণকারীরা সরকার নির্ধারিত সময়ের মধ্যেই পেনশন পুনঃস্থাপন না করে মারা গেলে তাদের স্বামী অথবা স্ত্রী বা যোগ্য উত্তরাধিকারীদের অনুকূলে পেনশন মঞ্জুরের বিষয়টি অর্থ বিভাগ পরীক্ষা নিরীক্ষা করবে বলে সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে এক সভায় সিদ্ধান্ত হয়েছে। পেনশন সংক্রান্ত বিষয়ের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের প্রতিনিধিরাও ওই সভায় উপস্থিত ছিলেন। দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত সকল তথ্য রয়েছে। অবসরের পর সরকারি কর্মচারীরা প্রতি মাসে পেনশন পান। পেনশন ভোগ অবস্থায় মারা যাওয়ার পর তার স্ত্রী অথবা স্বামী আজীবন বা কোনো ক্ষেত্রে যোগ্য পোষণ নির্ধারিত সময়ের জন্য পেনশন পান। 1980 সাল থেকে পেনশনের পুরো টাকা একসঙ্গে তুলে নেওয়ার সুযোগ দেয় সরকার। চলুন দেখব কি তথ্য রয়েছে বিস্তারিত। এরপর অনেকেই পেনশনের পুরো টাকা একসঙ্গে তুলে নেন। এভাবে যারা পেনশনের সব টাকা তুলে নিয়ে পারিবারিক কাজে লাগিয়েছেন বা সন্তানদের হাতে সব টাকা তুলে দিয়েছেন, তাদের অনেকেই বিপাকে পড়ে যান। এভাবে বিপাকে পড়া পেনশনাররা একটি মোচা গঠন করে বহুদিন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দিন দরবার করেন। শতভাগ পেনশন সমর্পণকারী সরকারি কর্মচারীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে 2018 সালের 8 অক্টোবর তাদের মাসিক পেনশন পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। তবে শতভাগ পেনশন সমর্পণকারী কর্মচারী অবসর গ্রহণের তারিখ থেকে 15 বছর পর পেনশন পুনঃস্থাপন করতে পারবেন বলে এক প্রজ্ঞাপনে জানায় অর্থ বিভাগ। একই সঙ্গে যারা পেনশনের সব টাকা তুলে নিয়েছেন তারা আর মাসিক পেনশন পান না। তাদের বছরে 2টি উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা দিচ্ছে সরকার। শতভাগ পেনশন সমর্পণকারীদের অবসরে যাওয়ার 15 বছর পর পেনশন সমর্পণের সুযোগ রয়েছে। তবে পেনশন পুনঃস্থাপনের আগে শতভাগ পেনশন সমর্পণকারী মারা গেলে বা তার স্বামী অথবা স্ত্রী বা যোগ্য উত্তরাধিকারীদের কেউ এখন পেনশন সুবিধা পান না। এখানে এ বিষয়ে সর্বশেষ তথ্যগুলো রয়েছে। পেনশন পুনঃস্থাপনের আগে কেউ মারা গেলে তার স্বামী অথবা স্ত্রী বা যোগ্য উত্তরাধিকারীদের পেনশন বা তাদের অনুকূলে পেনশন মঞ্জুরের বিষয়টি অর্থ বিভাগকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাগিদ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সূত্র জানায়, শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশন পুনঃস্থাপনের নির্ধারিত অপেক্ষাকাল 15 বছর থেকে 10 বছরে কমিয়ে আনা হবে কিনা এ বিষয়ে কিন্তু যাচাই বাছাই চলছে এবং অলরেডি এটি নবম পে স্কেলের গেজেটে উল্লেখ করা থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অবসরপ্রাপ্ত প্রবাসী সরকারি কর্মকর্তাদের জন্য বিদেশে বাংলাদেশ মিশনে পেনশন সংক্রান্ত কাগজপত্রে স্বাক্ষর দান সহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করার বিষয়টি অর্থ বিভাগকে পর্যালোচনা করতে বলা হয়েছে। এখানে এ বিষয়ে সর্বশেষ তথ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন থেকে যারা পেনশনার বৃন্দ রয়েছেন, আপনাদের পেনশনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অবসরকালীন সুযোগ সুবিধাও বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত সকল তথ্য রয়েছে। এক কথায় সরকারি কর্মচারীদের অবসরে সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে এবং এটি আমরা দেখতে পাবো 2026 নবম পে স্কেল প্রজ্ঞাপন এবং গেজেটে সর্বশেষ তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব।
এবং এক কথায় যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে এখানে শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশন পুনঃস্থাপনের অপেক্ষাকাল 15 বছর থেকে 10 বছরে আনা হয়েছে। পেনশন পুনঃস্থাপনের আগে কেউ মারা গেলে উত্তরসূরিদের পেনশন দেওয়ার উদ্যোগ, জটিল রোগের ক্ষেত্রে চিকিৎসা সহায়তা পাবেন বা পাচ্ছেন পেনশনাররা। এই ছিল সর্বশেষ আপডেট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সর্বশেষ তথ্য। আপনাদেরকে পরবর্তীতে যখনই নিউজ আসবে জানাবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।